আই গ্যারান্টি ইউ আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি একটা গ্রিক গডের মতো অ্যাস্থেটিক বডি পাবেন। নট দ্যাট আমার নিজের আছে টু বিগিন উইথ, বাট এনিওয়েজ এই ভিডিওতে আমি আমার জিম জার্নিতে করা 6টা অথবা তারও বেশি বলতে পারি আমি আমার করা এমন কিছু ভুলের কথা আপনাদের জানাবো যেই ভুলগুলো আমি না করলে আমারও হয়তো আজকে একটা গ্রিক গডের মতো চ্যাড লাইক বডি থাকতো। এবং আমি চাই আজকের এই ভিডিওর অ্যাডভাইসগুলো ফলো করে আপনারা যাতে আমি ওই চ্যাড লাইক বডিটা না পেতে পারলেও আপনারা যাতে ওই বডিটা অবশ্যই পেতে পারেন। এবং আমি আপনার টাইম ওয়েস্ট করবো না, সবশেষে শুধু আমি একটা কথাই বলবো যে ইফ ইউ আর এ ইয়াং ম্যান অ্যান্ড ইউ আর ট্রাইং টু ইমপ্রুভ ইউর ফিজিক, আপনি যদি আয়নায় নিজের স্কিনি ফ্যাট বডিটা দেখতে দেখতে হয়রান হয়ে যান এবং আপনি ফাইনালি একটা ডিসিশন নিয়েছেন যে যাই একটা জিম জয়েন করি এবং আপনি ওয়েট লিফট করা শুরু করলেন, আপনি জিমে কিছু প্রোগ্রেসও করলেন, আপনি আস্তে আস্তে ইমপ্রুভ করছেন, আপনি যদি এমন একজন বিগিনার হয়ে থাকেন যে কিনা এরকম ফেজে আছে, তাহলে আই ইনসিস্ট ইউ টু ওয়াচ দিস ভিডিও উইদাউট স্কিপিং। এই পুরো ভিডিওটা না টেনে আপনাদেরকে দেখার অনুরোধ রইল, কারণ আপনি যদি একজন ইয়াং ম্যান হয়ে থাকেন এবং আপনি আপনার জিম জার্নিটা শুরু করেছেন, এই জন্য আমি আমার করা এমন কিছু ভুলের কথা বলবো, কিছু ক্রিটিক্যাল মিস্টেক যেগুলো আপনার পুরো গেইনসগুলোকে ধ্বংস করে দিতে পারে। এমন কিছু ভুলের কথা আমি জানাবো যেগুলো ফলো করলে এখন আপনি যেই পরিমাণ ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন আপনি তার থেকে আরো 10 গুণ বেশি ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। আমি আপনাকে এটা গ্যারান্টি দিতে পারবো। ওকে, সো নাম্বার 1 মিস্টেক, ঘুম। আপনি কি জানেন আপনার ঘুম কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আপনার মাসেল বিল্ডিং এর জন্য? ইনফ্যাক্ট আমি এই পয়েন্টটাকে নাম্বার 1-এ রেখেছি কারণ এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং 99% অফ ইউ ক্যান্ট সি এনি রেজাল্ট বিকজ অফ দিস। আপনি জেনে অবাক হবেন যে আপনার ঘুম আপনার ডায়েট প্লাস জিমের থেকেও বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড আই সেড ইট ক্যান লিটারালি কিল ইউর গেইনস, অ্যান্ড আই মিন লিটারালি। আপনি যদি দিনে মাত্র 2 ঘন্টা অথবা 4 ঘন্টা ঘুমান তাহলে আপনার যত মাসেল গেইন হওয়ার কথা ছিল তার 1% হবে না, 1%ও না, মেবি লাইক 0.25% হবে, হুইচ ইজ এক্সট্রিমলি লো। এবং এভাবে যদি আপনি মাসের পর মাস চালাতেই থাকেন, প্রত্যেক দিন 3 থেকে 4 ঘন্টা ঘুমাতেই থাকেন, তাহলে 6 মাস পরে যেখানে সাপোজ আপনার আর্মের সাইজ 1 ইঞ্চ ইনক্রিজ হওয়ার কথা ছিল সেখানে মেবি ½ ইঞ্চও ইনক্রিজ হবে না। তো আপনাকে মিনিমাম 9 থেকে 10 ঘন্টা ঘুমাতে হবে। এখন অনেকে বলতে পারে বাবা আমার তো কলেজ আছে, আমার তো কাজ আছে। লিসেন ব্রো, আমি এই 9 থেকে 10 ঘন্টা ঘুমানোর যে অ্যাডভাইসটা এটা শুধুমাত্র তাদের জন্য দিয়েছি যারা সিরিয়াসলি মাসেল গেইন করতে চায়। এবং আমার মনে হয় না যে একজন স্টুডেন্টের পড়ালেখা ছাড়া আর কোনো কাজ আছে। প্রয়োজনে 10টার সময় ঘুমিয়ে পড়বেন, তাও যদি না হয় তাহলে ক্লাসে টিচারের কোলে ঘুমিয়ে পড়বেন। এবং টিচার যদি বলে হোয়াট দ্য হেল, তাহলে আপনি বলবেন টিচার I gotta put those hours in. না, I'm just kidding. আমি এতটা উদ্ভট কথা বললাম শুধুমাত্র এই কারণে যাতে করে আপনারা ঘুমের ইম্পর্টেন্সটা সম্পর্কে জানতে পারেন। অ্যাটলিস্ট 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন, which is very practical একজন স্টুডেন্টের জন্য। কিন্তু 8 ঘন্টা ঘুমানোর জন্য কিন্তু আপনাকে 10 ঘন্টা আগে খাটে যেতে হবে। I hope you guys know that. কারণ 1 থেকে 1.5 ঘন্টার আগে কিন্তু গভীর ঘুমটা আসে না এবং আপনাদেরকে ওই 8 ঘন্টার গভীর ঘুমটা নিতে হবে। সেটার জন্য কিন্তু 10 ঘন্টা আগে আপনাদের বেডে যেতে হবে অথবা 9 ঘন্টা আগে। এটা মাথায় রেখে তারপরে ঘুমাবেন। ইনফ্যাক্ট রিসার্চেও দেখা গেছে যে আপনার ঘুমের অনিয়ম আপনার মাসেল বিল্ডের জন্য কিভাবে অতিরিক্ত ব্যাডলি ইফেক্ট করে। এটা লিটারালি আপনার মাসেল গেইন কমিয়ে আনবে যদি আপনি এক্সট্রিমলি কম ঘুমান অথবা ক্লোজ টু 0 করে দিবে। সো নাম্বার 2, বাল্কিং। এবং আমার কোনো যায় আসে না কে কি বললো। ইফ ইউ আর নট ওভারওয়েট, এক্সট্রিমলি ওভারওয়েট, আপনি যদি স্কিনি ফ্যাটও হয়ে থাকেন অথবা স্কিনি হয়ে থাকেন, ইউ গারা বাল্ক, মানে যাই হয়ে যাক বাল্ক করবেন। আপনার শরীরে যদি এখন প্রেজেন্ট ফ্যাটও থেকে থাকে, আপনি যদি এক্সট্রিমলি মোটা না হন, ওই হালকা ফ্যাট নিয়েও আপনাকে বাল্ক করতে হবে। মিনস ইউ গারা ইট মোর ক্যালোরিজ দেন ইউ বার্ন। মানে আপনার মেনটেনেন্স ক্যালোরি যদি 2500 ক্যালোরি হয় তাহলে আপনাকে 2800 ক্যালোরি খেতে হবে, মানে 200 ক্যালোরি বেশি খেতে হবে। সেটা আপনার মাসেল গেইনে কাজে লাগবে। আবার অতিরিক্ত বেশি খাওয়া যাবে না, যে 3000-4000 ক্যালোরি, তাহলে ওটা কিন্তু ফ্যাট গেইন হবে। বাট এক্সট্রা এডিশনাল 200 ক্যালোরি অথবা 300 ক্যালোরি এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনার মাসেল গেইনে। এবং এটা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্টে রেখেছি। ইনফ্যাক্ট এটাকে অনেকে ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্টও বলে। বাট এগেন এটা ডিপেন্ড করে যে আপনার বডি ফ্যাট লেভেল এখন কোন লেভেলে আছে। আপনার বডি হয়তো বাল্কিংয়ে দেখতে বেস্ট হবে না, কিন্তু আপনি যখন কাট করবেন তখন ওই বাল্কিংয়ের যে ইম্পর্টেন্স সেটা আপনি বুঝতে পারবেন। আই মিন ইউ ক্যান জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আপনার বডিতে যদি ফিউয়েল না থাকে, আপনি আপনার বডির উপরে প্রেশার চালাচ্ছেন জিমে, যে অনেক ধরনের ওয়ার্কআউট করতেছেন, আপনার ক্যালোরি বার্ন হচ্ছে, আপনার শরীরে হাইড্রেশন যাচ্ছে, তারপরে যদি আপনি আপনার শরীরকে একটা মানে ভেসেল, যদি এটাকে একটা ভেসেল ধরেন, এটাকে যদি আপনি ফিউয়েল না দেন সেটা কি চলবে? একটা রকেটকে যদি আপনি ফিউয়েল না দেন সেটা কিন্তু চলবে না বা কাজ করবে না এটার ফুল পোটেনশিয়ালে। ইফ ইউ আর নট এক্সট্রিমলি ওভারওয়েট, ইউ গট আ বাল্ক ম্যান। ফরগেট অ্যাবাউট মেন গেইনিং আর এইসব বুলশিট যারা ইউটিউবার বলে। আমি এটাতে হামজার সাথে এগ্রি করি। সেও বলছে যে এসব মেন গেইনিং বা ক্যালোরি ডেফিসিটে থেকে মাসেল বিল্ড করা এগুলো একটা মানে ট্র্যাশ, আনলেস ইউ আর এক্সট্রিমলি ওভারওয়েট। বাট এগুলোকে যেমন গ্লোরিফাই করা হয় যে বাল্কিং করা ভালো না, হ্যান ত্যান, আমি এগুলোতে বিলিভ করি না। আই থিঙ্ক ইউ শুড বাল্ক ইফ ইউ আর নট এক্সট্রিমলি ওভারওয়েট। হালকা মোটা থাকলেও আমি মনে করি যে বাল্ক করা উচিত। বাট ওই যেটা বললাম, বেশি ক্যালোরি বাল্ক করা যাবে না, জাস্ট 200 অথবা 300 ক্যালোরি বাড়াতে হবে। অলরাইট, সো নাম্বার 3, ডু নট কম্প্রোমাইজ ইউর প্রোটিন ইনটেক। আসলে এটা আমরা অনেকেই বুঝতে পারি না যে আমাদের ঘুমের পরে যদি আর কিছু ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে প্রোটিন ইনটেক। ইনফ্যাক্ট সেটা আপনার ওয়ার্কআউটও না। আপনি এটা জেনে অবাক হবেন যে আপনার ওয়ার্কআউটের থেকেও আপনার ঘুম এবং আপনার যে প্রোটিন ইনটেক বা প্রোটিন জাতীয় খাবার খাওয়া এটারও বেশি ম্যাটার করে। কারণ আপনি যদি অতিরিক্ত অলস না হন তাহলে কোনো রকম ট্রেনিং তো আপনি করে নেবেন, উল্টা
উল্টাপাল্টা করেন তাও শরীরের মধ্যে প্রেশার যায়, একটা শরীরে গ্রোথ হওয়ার কথা। কিন্তু আপনি যদি আপনার প্রোটিন ইনটেকটাই ঠিক না রাখেন, আপনি যদি বাল্কিংয়ে থাকা অবস্থায় হাই প্রোটিন খাবার না খান, তাহলে আপনার মাসেলটা বিল্ড হবে কোথা থেকে? আপনার মাসেল বিল্ডটা হয় কিভাবে সেটা আপনাকে বুঝতে হবে। ফার্স্টে আপনি যখন জিম করেন তখন আপনার মাসেলের মধ্যে মাইক্রো টিয়ার্স হয়, এবং এই হেভি স্ট্রেসের ফলে হওয়া আপনার মাসেলে যে মাইক্রো টিয়ার্স সেগুলো আসলে রিপেয়ার হয় রাত্রে যখন আপনি ঘুমান, এবং এটা রিপেয়ার হয় কিসের মাধ্যমে? প্রোটিনের মাধ্যমে, মাসেল প্রোটিন সিনথেসিসের মাধ্যমে। তো আপনি যদি প্রোটিনই না দেন, শরীরকে অ্যাডোকুয়েট অ্যামাউন্টের প্রোটিন না দেন, তাহলে কিন্তু আপনার মাসেলটা গ্রোথ হবে না। সুতরাং অলওয়েজ মেক শিওর টু ক্যালকুলেট ইউর প্রোটিন। আপনি গুগলে সার্চ দিলেই পাবেন, গুগলে সার্চ দেবেন যে ক্যালোরি ক্যালকুলেটর, সেখানে আপনি আপনার বয়স, এজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ডায়েট সবকিছু ওইখানে মানে অপশন দেওয়া থাকবে, ওখানে লিখবেন এবং আপনার ডেইলি কত গ্রাম প্রোটিন খাওয়া লাগবে ওই হিসাব করে খাবেন। তবে একজন মানে নর্মাল মানুষের আমি মনে করি অ্যাটলিস্ট আপনি মিনিমাম 60 থেকে 70 গ্রাম খাওয়া উচিত, আপনি যদি জিমের মধ্যে থাকেন। বেশি যদি না পারেন তাও অ্যাটলিস্ট 60 থেকে 70 গ্রাম খাওয়ার চেষ্টা করতে হবে, আদারওয়াইজ আপনার মাসেলে আপনি তেমন কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন না। অলরাইট, সো নাম্বার 4, প্রোগ্রেসিভ ওভারলোড। এখন যারা জানেন না যে প্রোগ্রেসিভ ওভারলোড কি, প্রোগ্রেসিভ ওভারলোড হচ্ছে আপনি যখন জিমে যান তখন আপনি কিন্তু সবসময় সেম ওয়েট নিয়ে এক্সারসাইজ করবেন না। কথার কথা, আপনি ফার্স্টের যে মান্থে জিম শুরু করলেন সেই ফার্স্ট মান্থে আপনি একটু কম ওয়েট উঠাবেন, যেমন লাইক আপনি 5 কেজি উঠালেন, কিন্তু তার পরের মান্থ থেকে দেখা যাবে যে আপনি এভাবে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকবেন। মোদ্দা কথা, আপনাকে গ্র্যাজুয়ালি ওয়েটটাকে বাড়াতে হবে। আপনি যদি জিমে যে আপনার এক্সারসাইজ করার সময় যে ডাম্বেলের যে ওয়েট বা বারবেলের যে ওয়েট, ওটা যদি গ্র্যাজুয়ালি ইনক্রিজ না করেন, আবার ইগো লিফটিং না, কিন্তু নিজের সাধ্যের বাইরে যে ইগো লিফটিং করা যাবে না। বাট আপনি কথার কথা প্রথমে এক সপ্তাহ 5 কেজি দিয়ে বাইসেপ কার্ল মারলেন, পরের সপ্তাহ থেকে আপনাকে 7.5 কেজি দিয়ে বাইসেপ কার্ল মারতে হবে। এইভাবে যদি আপনি প্রোগ্রেসিভ ওভারলোড করেন তাহলে আপনার মাসেল গ্রোথটা হবে। আদারওয়াইজ আপনি যদি মাসের পর মাস সেম ওয়েট দিয়ে মানে কথার কথা ধরেন আপনি 30 কেজির ডেড লিফট মারতেন আগে, এখনো ওই 30 কেজির ডেড লিফটই মারতেছেন, তো এতে করে আপনার মাসেল গ্রোথ হবে না। আপনার মাসেলকে শক করা লাগবে। এটা কেন? কারণ আপনার মাসেল ইউজ টু হয়ে যাবে। কথার কথা, আপনি 30 কেজি দিয়ে ডেড লিফট মারেন, তো ওই 30 কেজিতে একটা পয়েন্টে যে আপনার মাসেল ইউজ টু হয়ে যাবে, ওইটা নিতে পারবে। তো ওই পয়েন্টটা হবে আপনার থ্রেশহোল্ড। ওই থ্রেশহোল্ডের পরে আপনি আর মানে মাসেল গেইন করতে পারবেন না ওই সেম ওয়েট দিয়ে। সুতরাং আপনাকে ওয়েট বাড়িয়ে নিতে হবে এবং দেয়ার ফর আপনি আরো স্ট্রং হবেন এবং আপনার মাসেল গ্রোথ হবে। নাম্বার 5, ট্রেন লাইক এ বডি বিল্ডার, নট লাইক এ পাওয়ার লিফটার। এটার মানে কি? মানে হচ্ছে আপনাদেরকে বডি বিল্ডারদের মতো ট্রেন করতে হবে। ইনফ্যাক্ট আমি আমার নিজের একটা পুরোনো ভিডিওতে একটা ভুল অ্যাডভাইস দিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে পাওয়ার লিফটারদের মতো কম্পাউন্ড মুভমেন্টে ফোকাস করতে, কিন্তু আপনার উদ্দেশ্য যদি হয় অ্যাস্থেটিক বডি হওয়া, মানে এই ভিডিওর শুরুতে কিন্তু আমি আপনাদেরকে বলেই দিয়েছি যে আমি আপনাদেরকে অ্যাস্থেটিক বডি পেতে হেল্প করব। সুতরাং আপনি যদি একটা অ্যাস্থেটিক গ্রিক গডের মতো বডি পেতে চান, সেটার বৈশিষ্ট্য কি? সেটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার শোল্ডারগুলো ওয়াইড হওয়া লাগবে, সেপারেট যে মাসেলগুলো সেগুলোর ডেফিনেশন ভালো হওয়া লাগবে, এক্সেট্রা, এবং একটা ভালো ভি টেপার থাকা লাগবে। তো আপনি ভুলেও পাওয়ার লিফটারদের মতো ডেড লিফট বা স্কোয়াট বা বেঞ্চ প্রেস এইগুলোর উপরে মেইন ফোকাস থাকবে না। আপনি মূলত বডি বিল্ডাররা যেভাবে ট্রেন করে, অর্থাৎ জিমে যে নর্মাল ট্রেনিংটা হয় আর কি, যে আপনি সেপারেট মাসেলের জন্য ভ্যারাইটিস আইটেমের এক্সারসাইজ করেন, আপনার বাইসেপের জন্য আপনি নানা ধরনের এক্সারসাইজ করেন, চেস্টের আপার লোয়ার মিডল হোয়াট এভার, মানে যত ধরনের ভ্যারাইটিস আইটেমের এক্সারসাইজ আছে, মানে নর্মাল যে জিম ট্রেনিং, সেটাকে বডি বিল্ডিং স্টাইলের এক্সারসাইজ বলে। বাট ভুলেও আপনি যদি কোনো ইনফ্লুয়েন্সারের কথা শুনে অথবা কোনো জিম ব্রোয়ের কথা শুনলেন যে আপনাকে বললো যে কম্পাউন্ড মুভমেন্ট করলে আপনার গ্রোথটা আরো তাড়াতাড়ি হবে, ইট ইজ ট্রু দ্যাট কম্পাউন্ড মুভমেন্ট করলে আপনার বডিটার গ্রোথ তাড়াতাড়ি হবে, কিন্তু আপনি ওই অ্যাস্থেটিক লুকিং বডিটা পাবেন না। সুতরাং একটা অ্যাস্থেটিক বডি পাওয়ার জন্য আপনাকে মাস্ট বডি বিল্ডার স্টাইলে ট্রেনিং করতে হবে, আপনাকে সেপারেট মাসেল হিট করতে হবে, স্পেশালি আপনার শোল্ডার, আপনার ল্যাটস এবং আপনার বাইসেপস এবং ট্রাইসেপস এবং নেক, এই কয়েকটা জিনিসকে আপনাকে ভালোভাবে ট্রেন করতে হবে যদি আপনি ওই অ্যাস্থেটিক লুকটা পেতে চান। অলসো ইউর অ্যাবস পাওয়ার জন্য মেক শিওর টু ট্রেন এ ক্যালোরি ডেফিসিট ডায়েট, মানে বাল্ক করার পরে এনাফ মাসেল গেইন হওয়ার পরে আপনাকে ক্যালোরি ডেফিসিট ডায়েটে যেতে হবে যদি আপনি অ্যাবস পেতে চান। সুতরাং আপনাকে যেটা করতে হবে, অলওয়েজ ট্রেন লাইক এ বডি বিল্ডার, নট লাইক এ পাওয়ার লিফটার। নাম্বার 6, ডু নট ডু এক্সেসিভ কার্ডিও। ইয়েস, আমি এটা বলতেছি এবং এটার সাথে অনেকে ডিসএগ্রি করতে পারে, অনেক জিম ট্রেনার বা জিম ব্রোজরা এটা ডিসএগ্রি করবে যে কার্ডিও করা স্বাস্থ্যের জন্য ভালো, হ্যান ত্যান। বাট আপনি যদি অতিরিক্ত কার্ডিও করেন সেটা আপনার মাসেল গেইনের জন্য নেগেটিভলি ইফেক্ট ফেলতে পারে, এবং আমি মোটেও কার্ডিওর বিরুদ্ধে না। ইনফ্যাক্ট আমার যে কোচ সেও আমাকে কার্ডিও করায়, ইনফ্যাক্ট প্রচুর কার্ডিও করায়, কিন্তু সেটার একটা নিয়ম আছে। আপনারা যেটা করবেন, আপনারা সপ্তাহে মাত্র একদিন কার্ডিও করবেন এবং ওই একদিনই যাতে একদম ইন্টেন্স হয়, মানে নিজের ঘাম ঝরিয়ে গোসল করে ফেলবেন ওই একদিন। বাট অন্য যে বাকি 4-5 দিন থাকে, ফোকাস অন মাসেল বিল্ডিং, এবং ওয়ার্কআউটের শুরুতে 2-1 ওয়ার্ম আপ হিসেবে কার্ডিও করতে পারলেন অল্প একটু করে, অথবা স্ট্রেচিং করলেন। বাট অলওয়েজ ফোকাস অন মাসেল বিল্ডিং, এবং কার্ডিও করার জন্য 2 দিন অথবা 1 দিন সেপারেট রাখবেন। এই 1 দিন অথবা এই 2 দিনে আপনি যে কার্ডিওগুলো করবেন, মেক শিওর সেগুলো যাতে অনেক বেশি ইন্টেন্স হয়। আমি যদি আমার নিজের কথা বলি, তাহলে আমার কোচ মাত্র 1 দিনই আমাকে কার্ডিও দেয়, সেটা হচ্ছে শনিবার, এবং এই শনিবারে আমি এমন লেভেলের কার্ডিও করি, আমাকে আমার কোচ এমন লেভেলের কার্ডিও করায় যে আমার আর বাকি কয়দিন করাই লাগে না। এবং এই 1 দিন ভ্যারাইটিস আইটেমের কার্ডিও করার ফলে আমার ইন্ডিওরেন্স, স্ট্যামিনা আরও অনেক কিছু বিল্ড হবে, এবং সেটা পরবর্তী দিনগুলোতে আপনার মাসেল বিল্ডিংয়ে কাজে লাগবে। সুতরাং 1 দিন কার্ডিও করাই আপনার জন্য উত্তম।
আপনি ওই একদিন সব থেকে বেস্ট কার্ডিওগুলো সিলেক্ট করুন। আপনারা যদি চান যে আমি কার্ডিও নিয়ে ভিডিও বানাই তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি কার্ডিও নিয়ে একটি আলাদা ভিডিও বানাবো। মানে আমি নিজে যে ইন্টেন্স কার্ডিওগুলো করি সেইগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। এবং আমার বিশ্বাস ওই কার্ডিওগুলোর নামও শোনার নাই আপনারা কখনো, কারণ একটু ভ্যারাইটি সাইড আমার একটু নিউ টাইপের। কারণ আমি জাস্ট একদিন কার্ডিও করি এবং ওই একদিন ওই ইন্টেন্স টাইপের কার্ডিওটা করার ফলে আমার যে লাভ হয় সেটা আমি যদি সপ্তাহে 4-5 দিন কার্ডিও করতাম তাতেও আমার সেই লাভ হতো না। সুতরাং অলওয়েজ মেক শিওর টু ডু কার্ডিও জাস্ট ফর 1 ডে অথবা 2 ডেজ। ভালো হয় যদি একদিন করেন এবং এই একদিন বিভিন্ন আইটেমের কার্ডিও মিলিয়ে একটা ভয়ানক সেশন রাখবেন। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও গাইস। আমি এই ভিডিওতে বিগিনারদের করা 6টা মিস্টেকের কথা বলেছি এবং আপনারা যদি এই মিস্টেকগুলো অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনারা জিমে একটা ভালো সালো প্রোগ্রেস দেখতে পারবেন। এটা আমি আপনাদেরকে অবশ্যই গ্যারান্টি দিতে পারবো। তো আমার কথা ট্রাস্ট মি, একবার বিশ্বাস করে আপনারা এইভাবে করে দেখুন এবং আপনি যদি আমার অ্যাডভাইসগুলো ফলো করে কোনো রেজাল্ট পেয়ে থাকেন তাহলে এটা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। বাই।